আখলাকে হামিদা কোরআন শেখায়। দলে নিতে চাই সালাতে আসো যদি প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে সালাতে আসো যদি প্রতি আজানে জেনে রেখো এলে তুমি ফুল বাগানে। সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, এই জন্য যাতে করে তোমাদেরকে তুমি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে ভালো কাজ সৎ কাজে উত্তম। জন্য এই দুনিয়ার জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন নেক কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, তাদের ইবাদত তার দাসত্ব করার জন্য। দুনিয়াবান মুসলিম কমিউনিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত উপস্থিত ভাই ও বোনেরা, আমরা রব্বুল আলামিনের দরবারে অবনত মুসলিম ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব উপস্থিত হবেন আমাদের মঞ্চে। মুহতারামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকে আমাদের স্পটলাইট এইভাবেই থাকবে না? অডিয়েন্স তো দেখতে পাচ্ছি না, আমি সবাই আমাকে দেখবে, আমি কাউকে দেখবো না, এটা তো হয় না।
প্রিয় জাপান প্রবাসী ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আরো অনেক আগেই দেখা হওয়ার কথা ছিল আমাদের, কিন্তু আল্লাহর ফয়সালা হয়নি। 2020 সালে প্রথম আমি ইনভিটেশন পেয়েছিলাম আপনাদের এখানকার কমিউনিটির পক্ষ থেকে। তারপর কোভিড-19 আউটব্রেক শুরু হলো। তো ফলে 2020-এর মার্চে ওয়ার্ল্ড ওয়াইড সবগুলো দেশ লকডাউনে চলে গেল, আর আসা হয়নি। তখন ভিসা হয়েছিল আমার, এয়ার টিকিট আমরা কনফার্ম করেছিলাম, হলও সম্ভবত আপনারা একটা রিজার্ভেশন করেছিলেন, কিন্তু আল্লাহর ফায়সালাটা হয়নি। এবার আল্লাহর ফায়সালা হয়েছে, আমরা এসেছি আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন না? জাপানে কেমন লাগে আপনাদের? শুরু হয়ে গেছে। ভালো লাগে নাকি লাগে না? লাগে কার কার দেখি? সর্বনাশ, এত সুন্দর দেশে দেখে ভালো লাগে, এই লোকের সংখ্যা এত কম। ভালো লাগে না কাদের দেখি? আল্লাহ বলে কি, জাপান স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ। আল্লাহ, প্রিয় ভাইয়েরা, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের চাকরির বাজার একেবারে মন্দা, ব্যবসা বাণিজ্যের কি বেহাল দশা ছিল আপনারা দেখেছেন। এখানে যে আপনারা কত চমৎকার ভাবে ব্যবসা করতে পারছেন, চাকরি করতে পারছেন, সিকিউরিটি, ফুড সিকিউরিটি, লাইফ সিকিউরিটি, এটা কল্পনাই করা যায় না বাংলাদেশে, কি বলেন? আমরা চাই যে জাপানের যত সুন্দর সুন্দর নিয়ম আছে এগুলো আমরা বাংলাদেশে নিয়ে যাবো, কি বলেন? আমি অবাক হই, পৃথিবীর বিভিন্ন দেশে দেখি যে আমাদের ভাইরা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা মানে গোটা বিশ্বকে আমরা পরিষ্কার করি। সৌদি আরবে দেখবেন যে কাবা ঘরের আঙিনা পরিষ্কার করে। মালয়েশিয়াতে আমি দেখেছি এয়ারপোর্ট, হসপিটাল, রাস্তাঘাট সব জায়গায় পরিচ্ছন্নতা কর্মী আমরা, মানে আমরা গোটা বিশ্বকে ক্লিন করি, কিন্তু বাংলাদেশটাকে অপরিচ্ছন্ন করে রাখি। এয়ারপোর্ট থেকে নেমেই পানি একটা খেয়ে বোতলটা ছুঁড়ে মারি। এখানে কিন্তু আবার এটা করি না, তাই না? তো এই যে আমরা বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়, ভালো ভালো বিভিন্ন জিনিস আমরা দেখি, আমরা যেন এগুলো সাথে করে নিয়ে যাই দেশে, আমরা যেন আমাদের দেশটাকে সবাই মিলে গড়ি। এখন নতুন একটা সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বাংলাদেশে, যেটা আমরা স্বাধীনতার পর থেকে আর দেখিনি, এরকম কি বলেন? নতুন করে রাষ্ট্র সংস্কার, নতুন নয়া রাজনৈতিক বন্দোবস্ত, নতুন বাংলাদেশের একটা ভাবনা। সেখানে দল মত নির্বিশেষে সবাই মিলেই আমাদেরকে দেশটাকে করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজতে রাখুন, আমাদের প্রিয় মাতৃভূমিটাকে আল্লাহ তাআলা শান্তিময় করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। প্রিয় ভাইয়ের, আমি জানি যে আপনাদের এই যে মোবাইল এভাবে ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে, আমি জানি। আমি চাই যে আপনারা এই কষ্টটুকু না করেন। কাউকে আমি আর কষ্ট দিতে চাচ্ছি না। আমি জানি যে জাপানের লোকজন খুবই সুশৃঙ্খল, যেটা আমি অল্প কয়েকদিনের সফরে আমি টের পেয়েছি। পাংচুয়াল, সুশৃঙ্খল, ইনস্ট্রাকশন যেটা দেওয়া হয় সেটা তারা মানে। তো আমি আশা করি যে স্টেজ থেকে কিছু ইনস্ট্রাকশন গিয়েছে যে মোবাইল ইউজ করা যাবে না। ইনস্ট্রাকশন গিয়েছে না যায়নি? আচ্ছা, তারপর আমি মোবাইল দেখতে পাচ্ছি অনেকের হাতে। প্রত্যেকের মোবাইলগুলো পকেটে ভরতে হবে। মোবাইল শুড বি ইন পকেট, not in your hand, not in the table. টেবিলেও না, হাতেও না, পকেটে। যার হাতে মোবাইল দেখবো আমি থামাবো, মেহরবানি করে। আপনারা যদি একটু সুশৃঙ্খল হন, আমি শুরু করবো আলোচনা ইনশাআল্লাহ। এটা তো জমা আছে, কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে, তাৎক্ষণিক পাবেন দিলে। ওটা কি? সুখ। আওয়াজ করে বলতে হবে, এটা কি? দিলে যে কি সুখ, এটা যারা দেয় না, যারা পকেটে হাত ঢুকায় রাখে, পকেট থেকে বের করতে চায় না, এরা এটা বুঝবে না। দেন দেন, আল্লাহ বলে, এ বনি আদম দাও, দিলে আমি তোমার দেব। 4 নম্বর পয়েন্ট, আজকে আমরা হায়াতে তাইয়্যিবা সম্পর্কে জেনে যাব। এই হায়াতে তাইয়্যিবার তাফসীর করছি, ব্যাখ্যা করছি আপনাদের কাছে। 4 নম্বর হচ্ছে, বি গ্রেটফুল, হোয়াট ইউ হ্যাভ উইল বি হ্যাপি।
যা আছে এটা নিয়ে শুকরগুজার হন, আপনি সুখী হবেন। যা আছে শুকরগুজার হন, আপনি হ্যাপি হবেন। অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না, শুকরগুজার হয় না, কমপ্লেইন খালি, অভিযোগ। কমপ্লেইন লেস, বি গ্রেটফুল, ইউ উইল বি হ্যাপি। অনেকে দেখবেন খালি কমপ্লেইন, আছে না নাই? আছে। এটা নাই, ওইটা নাই, এটা ভালো হয় নাই, এটা পাইলাম না রে, ওইটা পাইলাম না রে, আল্লাহ দিল না রে, আছে না নাই? শুকরিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে, শুকরিয়া জিনিসটাই নাই। কত কিছু আপনার লাগবে না? গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সম্পদ লাগবে, খ্যাতি লাগবে, দাপট লাগবে, পাওয়ার লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, কত কিছু লাগে আপনার। এটা নাই, ওইটা, এই জন্য শুকরিয়া নেই। প্রিয় ভাইরা, শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। আলহামদুলিল্লাহ। শুধু বেঁচে আছে, আর কিছু লাগবে না, শুধু বেঁচে আছেন যে এই জন্যই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন, বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, নারী চান, সম্পদ চান, এটা চান, ওটা চান, সব চান। ক্যান্সারে আক্রান্ত রোগী 4th স্টেজে চলে গেছে, হসপিটালে যে ওনারা জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চান? গাড়ি, বাড়ি, সম্পদ, কি চান ভাই? বলবে, ভাই আমি শুধু বাঁচতে চাই। 4th স্টেজে চলে গেছে, ক্যান্সার আক্রান্ত, ও কি চায়? আপনি তো, আপনার তো কিছুই নাই, আপনি আলহামদুলিল্লাহ বলবেন কেন? বেঁচে যে আছেন তো আপনার মাথায় আসে না যেটা, এটাও যে একটা বড় নেয়ামত। এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে, যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে, শুধু বাঁচতে চায়, সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই। প্রিয় ভাইরা, কোন হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্য আলহামদুলিল্লাহ। এজন্য কি আলহামদুলিল্লাহ, সব সময় শুকরগুজার হবেন, আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবে, বলবেন আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছে। আলহামদুলিল্লাহ। এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন, এভাবে রাখুন, প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো রেখেছো, তুমি অনেক ভালো রেখেছো, আমরা অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি, আমরা অনেক সুখে আছি। আমরা অনেক সুখে আছি। প্রাণ থেকে আওয়াজ করে বলেন, শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। পারা যাবে তো? সবসময় কি বলবেন? শুকর আলহামদুলিল্লাহ, বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া করো, আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি নাশুকরি করো, কমপ্লেইন করো, অভিযোগ, এটা নাই, ওটা নাই, এই পাই নাই, ওই পাই নাই, যা দিছি ওইটাও কেড়ে নেব, আর এমন শাস্তি দেব, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কড়া, আমি সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। খবরদার। অকৃতজ্ঞ বান্দাদের নেয়ামত আমি কেড়ে নিই, আর যারা শুকরগুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই। পড়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর হচ্ছে বি গ্রেটফুল, ইউ উইল বি হ্যাপি। পা ধোয়া পানি খা, এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে, মানে A+ পাওয়া ছেলেদের পা ধোয়া পানি, তাই এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে, কি বলেন? এটা হচ্ছে আমাদের মুরব্বীরা, টিপিক্যাল মা বাবার এটা বলেন, ভুল করেন, ওনারা বুঝেন না, ওনারা বুঝেন না। কখনো কম্পেয়ার করবেন, এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন, ঠিক কিনা? আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে। আপনি সাহস দেন নিজে, পাশে থাকেন নিজে। A+ যারা পাইছে পা ধোয়া পানি খেতে বলছেন যে, এই জন্য ওকে, ওই ছেলেকে আল্লাহ A+ পাওয়ার জন্য বানাইছে, আল্লাহ ওকে ওই মেধা দিচ্ছে, কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তাআলা অন্যদিকে মেধা বাড়াই দিচ্ছে। সুবহানাল্লাহ। সে ওইটা পারবে, ওইটা ওই A+ ওয়ালা জীবনও পারবে না। ঠিক, ঠিক কিনা বলেন? ঠিক। আপনার ছেলে যেটা পারবে, 10টা A+ হোল্ডার ওটা পারবে না, কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে, কোয়ালিটি দিয়ে, ইউনিকনেস দিয়ে পয়দা করেছে। সুবহানাল্লাহ। কখনো কম্পেয়ারিং করবেন না, আপনি অনন্য, প্রতিটি মানুষ অনন্য। এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক। প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন। আপনার তুলনা আপনি নিজে, আপনার তুলনা হয় না, আপনি জানেন না আপনার মধ্যে যে পটেনশিয়াল, যে কারিশমা, এটা আপনি বের করে আনতে পারেন না। ওই যে ওগুলো বলছে, পা ধোয়া পানি খা, লেখাপড়া করলি না, কিচ্ছু করলি না, কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে, আপনি অনেক বড় দানবীর হবে, ইল বি এ গ্রেট কন্ট্রিবিউটর টু সোসাইটি। এরকম আছে না? আছে। এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে।
কারোর সাথে কম্পেয়ার করবেন না। ও প্লাস পাইছে, ও সফল হয়েছে, ওর চাকচিক্য, ওইটা দেখেই হ্যাপি হবেন না। এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না। মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে, এটা হচ্ছে রিল। লাইফের কি রিল? বুঝেন তো না? সবাই বুঝে, মাশাআল্লাহ। হাইলাইটেড রিল। আপনি কি মনে করছেন এই যে রিলের মধ্যে যতটুকু দেখছেন এটা পুরোটাই ওর লাইফ? না রে ভাই, ওরও অনেক কষ্ট আছে, ওরও অনেক ব্যর্থতা আছে, ফেলিয়ার আছে, ওইটাও ঢেকে রাখে, ওটা তো প্রকাশ করে না। দেখুন আমরা ফেসবুকে ছবি শেয়ার দিলে কি করি? সবচেয়ে ভালো ছবিটা খুঁজি, হ্যাঁ? হাসি দেওয়া, স্মাইলিং ফেস, স্মার্ট লাগতেছে, সুন্দর পিকচার হয়েছে, এটা দেখি। কারণ আমি যে হ্যাপি এটা দেখাইতে চাই আমি সবাই, ঠিক কিনা? ঠিক। তার মানে আমার দুঃখের অংশটা তো আমি শেয়ার করি না। সো আপনি কারো চাকচিক্য দেখলে অবাক হবেন না, এটাই তার হোল লাইফ নয়। ইটস নট দ্য এন্টায়ার পিকচার অফ হিজ লাইফ। এটা হচ্ছে হাইলাইটেড রিল। এটা কি? সবাই বলেন এটা কি? সো কখনো কম্পিট করবেন অন্যের সাথে। তাহলে কার সাথে কম্পিট করবেন? কম্পিট উইথ ইউরসেলফ। নিজের সাথে কম্পিট করুন, নিজের সাথে কম্পিট করুন, and try to be the better version of yourself in every single day. প্রতিদিন নিজেকে একটু একটু করে ডেভেলপ করার চেষ্টা করুন। And don't lose your confidence by comparing yourself with others. Dear brothers and sisters, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করে আপনার কনফিডেন্স কমাবেন না, আপনার সন্তানের কনফিডেন্স কমাবেন না। পারা যাবে ইনশাআল্লাহ। ছোটবেলা আমি একটা কার্টুন দেখেছিলাম কমিক্স বইতে, মজা করে কার্টুনটা দেয়া। এটার সাথে প্রসঙ্গে আমি বলি কার্টুনটা কি ছিল। একটা হাতির ছবি একদিকে, আর একদিকে কাকের ছবি। একদিকে কিসের ছবি? হাতি। কথা বুঝতেছেন? হাতি, এলিফ্যান্ট। আরেকদিকে কাকের ছবি। হাতি, হাতির বাচ্চা, কাক, কাকের বাচ্চা। তো এখানে আবার কথা দিয়ে দিস, হাতির মা কি বলে, হাতির বাচ্চা কি বলে, কাকের মা কি বলে, কাকের বাচ্চা কি বলে। তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, মাত্র 2 মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে, তোমার 1 বছর হয়ে গেল, তুমি এখনো পুরাই শিখলা না। মা হাতি বলে, কাকের বাচ্চা 2 মাসে উঠতে পারে, 1 বছর হয়ে গেল, তোমার কোনো ইমপ্রুভমেন্ট নাই বাবা। আর হাতির ছোট বাচ্চারা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে, মম আই এম ট্রাইং, মা আমি চেষ্টা করতেছি। আচ্ছা বলেন তো, উড়া, ডানা মেলে উড়া কি হাতির কাজ? এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে, কম্পারিজনটা হইছে। আরে হাতি তো হি ইজ দ্য কিং অফ দ্য জঙ্গল। ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে থারথার করে কাঁপে পুরো জঙ্গল, পুরো বন। ওর এক একটা পা ফেললে আশেপাশের সিংহ, বাঘ সব সমীহ করে 50 মিটার দূরত্ব বজায় রাখে। ইজ দ্য কিং। সে তো ওইটা। ওই হাতির বাচ্চাটাকে কিভাবে কনফিডেন্স নষ্ট করতেছে, বলতেছে 2 মাস হয়ে গেল, কাকের বাচ্চা 2 মাসেই উঠতে পারে, তোমার 1 বছর বয়স হলো, তুমি এখন উঠতে পারো না। এবার বুঝতে পেরেছেন আমরা কিভাবে ছেলে মেয়েদের কনফিডেন্স নষ্ট করি? ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স, অ্যাভয়েড কম্পারিজন, ইউল বি হ্যাপি। কখনো কম্পেয়ার করবেন না। কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। কারণ প্রতিটা মানুষ অনন্য। আপনি অনন্য, আমি অনন্য। আল্লাহ তাআলা কি অনন্যতা, ইউনিকনেস আপনাকে দিয়েছেন, ওইটা খুঁজে বের করার দায়িত্ব আপনার। সবার গোল্ডেন এ প্লাস পাওয়ার কোনো দরকার নাই। সবাই অ্যাথলেট হওয়ার দরকার নাই, সবার বক্তা হওয়ার দরকার নাই, সবার ব্যবসায়ী হওয়ার দরকার নাই। এক একজনকে আল্লাহ তাআলা এক এক কাজে পয়দা করেছেন, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ কোরআন ও বিষ্ণু ইসলামকে বিভিন্ন আয়াতে এরকম বলেছেন যে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি। এ নবী, কাফেরদের চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না, ওদেরকে ওইটা দিছি কিন্তু হেদায়েত দেই নাই। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। দাপটের সাথে ওরা দেশে দেশে ঘুরে বেড়ায়, এই চাকচিক্য দেখে আপনি অবাক হবেন না নবী, ধোঁকায় পড়বেন না। আপনাকে যা দিছি ওদেরকে আমি দেই নাই। আপনার সম্মান আমি বাড়িয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, যেখানে আমার নাম সেখানে আপনার নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আর কম্পেয়ার করবেন কারোর সাথে কারো না। কথা বুঝতে পেরেছেন? ইয়েস। ওকে, আমরা উইল অ্যাভয়েড কম্পারিজন, উইল বি হ্যাপি। প্রতিটি মানুষ অনন্য, আপনার ইউনিকনেসকে আপনি কাজে লাগাবেন। আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আমিন। আমিন। কয়টা গেল? আর আসল সুখ, আসল সুখ। আমি যা বলি আমার সাথে সাথে বলুন, রিপিট আফটার মি। মনের সুখ, মনের সুখ, আসল সুখ, আসল সুখ। মনে থাকবে? ইয়েস। অনেকে দেখবেন অনেক সম্পদের মালিক, অনেক টাকা পয়সা, কিন্তু খেয়ে হজম করতে পারে না।
এরকম আছে না নেই? সুখ আছে? অনেকে অনেক সম্পদশালী কিন্তু দাম্পত্য জীবনে কলহ, এরকম আছে না নাই? আছে। অনেক সম্পদশালী ছেলে কথা শোনে না, গাঁজা খায়, আছে না? না, এটা আমার বাস্তব কথা থেকে বলছি। আমাদেরকে বলে রিহ্যাবে পাঠায়, রিহ্যাবিলিটেশনে পাঠায়, 6 মাস পরে আসে আবার গাঁজা বানানো শুরু করে। আছে না নাই? আছে। তাহলে শুধু সম্পদ থাকলে আপনি হ্যাপি হবেন না। মনের সুখ আসল সুখ। অনেক সম্পদ কিন্তু পরিবারের শান্তি নাই, সুস্থতা নাই, তাহলে কিছুই নেই। মনের সুখটাকে যেন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। সম্পদের দরকার আছে প্রিয় ভাই, হালাল ভাবে উপার্জিত সম্পদের প্রাচুর্য থাকতে পারে, সমস্যা নেই। পার্থিব হালাল উপভোগের জিনিস এটা নিষেধ নয়। স্বয়ং বিষ্ণু ইসলামী বলেছেন আরবাউন মিনাস সাআদা, 4টা জিনিস সৌভাগ্যের লক্ষণ। এটা যদি পাও খুব ভালো। কয়টা? 4টা। সবাই বলেন কয়টা? 4টা। 4টা জিনিস সৌভাগ্যের লক্ষণ। 1 নাম্বার আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। নেককার কি? স্ত্রী। 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি। 3 নাম্বার আল জারু সালিহ, গুড নেইবার, ভালো প্রতিবেশী। 4 নাম্বার আল মারকাবুল হানি, সুইট রাইড, মানে ভালো বাহন বা যানবাহন। 4টা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত, নসিব, এটা ভালো। কিন্তু খেয়াল করে দেখুন তো বিষ্ণুনবীর 4টার মধ্যে কয়টা ছিল? শুধু 1 নাম্বারটাই ছিল, বাকি 3টা ছিল না। তেমন 1 নাম্বার কি ছিল? আল মারআতু সালিহা, নেককার স্ত্রী, এটা বিষ্ণুনবীর ছিল, ঠিক কি না? 2 নাম্বার আল মাসকানুল ওয়াসি', স্পেশিয়াস হাউস, বড় ঘর, বিষ্ণুনবীর ছিল না? মক্কায় না মদিনায়? মদিনার ঘরগুলো দেখেন এক এক বিবির এক এক ঘর, ছোট্ট ঘর, তাহলে হাইটা এসে বসতে পারে আর শুইতে পারে। 3 নাম্বার আল জারু সালিহ, ভালো প্রতিবেশী ছিল। মক্কায় না মদিনায়? মদিনায় গেলেন, আশেপাশে ইহুদিরা থাকতো, বনু কাইনুকা, বনু কুরাইজা, বনু নাদির। তাদের ষড়যন্ত্রে একটা রাতও শান্তিতে ঘুমাইতেই পারে নাই। সুপ্ত দুর্কিবাদ, সবসময় জ্বালাতন করতো, বিক্রে করতো, আদাভঙ্গ করতো, এগুলো ঘটেছে। তার মানে ভালো প্রতিবেশী জোটে নেই। 4 নাম্বার আল মারকাবুল হানি, ভালো বাহন। খুব বেশি ভালো বাহন ছিল তাও বলা যায় না, খাবারই তো ছিল না, ওট খাইলে না গায়ে জোর থাকবে, ঠিক কিনা? কসওয়া আতবা ছিল। তার মানে বাহন ছিল চালানোর মতো, কিন্তু খুব বেশি ভালো বাহন যে ছিল এমন নয়। তাহলে 4টার মধ্যে বিষ্ণু পেয়েছিলেন কয়টা? 1টা। কিন্তু মা আয়েশার ঘরের ভেতরে সুখ আর সুখ, কিছু না, একটা মশক, পানি খাওয়ার, রুটি বেলার একটা জাজিম, এমন জাজিম, খেজুর পাতার চাটাই দিয়ে জাজিম। বিষ্ণুবী সেখানে শুলে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে লেগে যেত। মাদুর বা চাটাই চেনেন আপনারা? বাংলাদেশে দেখেন নি? ওই চাটাইয়ের মধ্যে বিষ্ণুনবী শুয়ে পড়লে ঘুম থেকে উঠলে ওই চাটাইয়ের দাগ পিঠের মধ্যে বসে যেত। কিন্তু ঘর ভরা সুখ আর সুখ। কারণ টাকা দিয়ে বাড়ি কিনা যায়, গাড়ি কিনা যায়, ঘর কিনা যায়, সব কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। কিনা যায় না। এজন্য মনের সুখী আসল সুখ, ওইটাকে গুরুত্ব দিবেন প্রিয় ভাইরা। সহিহ মুসলিমের আরেকটা হাদিসে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিনাল গিনা গিনান নাফস। বেশি সম্পদ থাকলেই ধনাঢ্যতা নয়, আসল ধনাঢ্যতা মনের ধনাঢ্যতা। মনে সুখ তো সবখানে সুখ, মনে শান্তি তো সবখানে শান্তি। এই 6 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন তারা? 6 নম্বর পয়েন্টটা কি? মনের সুখী। সবাই বলবেন মনের সুখী। কথা ক্লিয়ার? আচ্ছা, নো মুভমেন্ট, এদিকে তাকান। 7 নাম্বার হচ্ছে নেভার বি গ্রিডি, এক্সপেক্ট লেস। বেশি প্রত্যাশা করতে যাবেন না, লোভী হবেন না। লোভ আপনার সুখ কেড়ে নেবে। লোভী কখনো সুখী হয় না, লোভীর পকেট কখনো ভরে না, যত দিন এটা করবেন। ওদের ভবিষ্যৎ, গাড়ি বাড়ি নাই, এই যে অস্থির, এরকম আসলে নাই। আজকের জন্য বাঁচো, আজকের জন্য বাঁচো, কারণ আগামীকালের তো জন্মই হয় না। আগামীকালের জন্ম হয়েছে না, এটা কি আজকে না আগামীকাল? আজকে। আজকে তো আজকে হ্যাপি হন, আজকের জন্য বাঁচেন, আজকের জন্য প্ল্যান করেন। আগামীকালের তো জন্মই হয়নি, কালকে সকালে সানরাইজের পরেই না আগামীকালের জন্ম গ্রহণ হবে, ঠিক কিনা বলেন? ঠিক। তাহলে প্রত্যাশা কমান, হ্যাপি হবেন আপনি। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলতেন। উনি বলতেন
তোমার রিজিকে যা আছে এটা দুই পাহাড়ের মাঝখানে থাকলেও এটা তুমি পাবা। আর যেটা তোমার রিজিকে নাই ওটা অনেক দূর থেকে আনার পরেও হাত দিয়ে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে রাখলেও ওটা পড়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি মাঝে মাঝে এনিমেল কিংডম অথবা জিওগ্রাফিক্যাল চ্যানেলে দেখবেন যে বক মাছ শিকার করে কিভাবে অনেকক্ষণ লুকিয়ে থাকে, হুট করে একটা মাছ ধরে, ধরার পরে মাছটা বাঁচার জন্য ছোটাছুটি করে, বকটাও কামড় দিয়ে এমনি ধরে অমনি ধরে, পরে যায় আবার ধরে, আবার পরে যায় আবার ধরে, সবশেষে মাছটা টুক করে পানিতেই পড়ে যায়। কারণ এটা ওর নসিবে নেই। কি বলেন? এটা রিজিকে নাই। যেটা রিজিকে আছে ওই মাউন্ট এভারেস্টের উপরে থাকলে এটা আপনার কাছেই আসবে। যেটা রিজিকে নাই দুই ঠোঁটের মাঝখান থেকে ওটা পড়ে যাবে। বুঝতে পেরেছেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের মধ্যে একবার চাপড় দিয়ে একবার বললেন, আব্দুল্লাহ কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে জীবনযাপন করো মনে হয় যেন তুমি গরীব মানে স্ট্রেঞ্জার, এলাকায় নতুন আসছো, কেউ তোমার চেনে না, তুমি কাউকে চেনো, অথবা আবিরু সাবিল মানে ট্রাভেলার, ইউ আর এ ট্রাভেলার, পথিক। এইভাবে থাকো পথিক। ধরো একটা জায়গায় গেছেন, কেউ আপনারা চিনে না, জানে না, ওই জায়গায় আপনি বাড়িঘর করবেন, কেউ তো চিনেনই না, এটা সেফ এলাকা তাও জানেন না, টাকাও তো নিয়ে আসেন বাড়িঘর করবেন, কিছু করবেন? যে কাজের জন্য গেছেন কোন রকম কাজ সেরে চলে যাবো এখান থেকে, যে তুমি অপরিচিত, অথবা ট্রাভেল করতেছেন, এখান থেকে মক্কা যাবেন, ধরেন যে দুবাইতে ট্রানজিট 4 ঘন্টা, কয় ঘন্টা? ট্রানজিট যেহেতু 4 ঘন্টা পাইছি, একটা সোফা কিনি, একটা টেবিল কিনি, একটা এই কিনি সেই কিনি, এয়ারপোর্টের ভিতরে, এরকম কোন পাগল করে? তাহলে এই 4 ঘন্টা ট্রানজিটে কি করে? এই চা খেতে খেতে, মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়তে পড়তে, ওয়েটিং এরিয়াতে বসে পত্রিকা পড়তে পড়তে কোন রকম কাটায় দাও। কি বলেন? নাকি ওইখানে সোফা টোফা বাড়ি ঘর এটা সেটা কিনা শুরু করেন 4 ঘন্টা? এরকম কোন পাগল আছে এরকম? না। আবিরু সাবিল। দুনিয়াতে এভাবেই বসবাস করতে হবে, গরীব ও আবিরু সাবিল, স্ট্রেঞ্জার ও ট্রাভেলার। কিন্তু এবার আমাদের লাইফস্টাইলের দিকে খেয়াল করেন তো, আমরা কিভাবে থাকি? দেখি একজন বলতে পারে কিনা কিভাবে? আজীবন হায়াত পাবে, আজীবনের জন্য দুনিয়াতে থাকবে, এইভাবে থাকি, ঠিক কিনা বলেন? ঠিক। কথা বুঝেন নাই বোধ হয়? নূহ আলাইহিস সালামের কাছে ওনারা তো হায়াত পেত। নূহ আলাইহিস সালামের কাছে এক মা এক বাচ্চাকে কোলে নিয়ে আসছে। কাকে? বাচ্চাকে কোলে নিয়ে এসে নূহ আলাইহিস সালামকে বলে, ইয়া নবিয়াল্লাহ নূহ কুদু আল্লাহ, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। কি বাড়ায় দেয়? তো নূহ আলাইহিস সালাম বলেন, কাম আমরুহ, বয়স কত তোমার বাচ্চার? বলে 300 সানা, 300 বছর। কোলের বাচ্চার বয়স কত? অনেক হায়াত পেত তো। তো উনি বলতেছে, তুমি 300 বছর তোমার বাচ্চার হায়াত, মানে এখন বয়স, তুমি আরো হায়াতের দোয়া চাইতেছো। তুমি কি জানো আখিরি জামানায় এমন এক জাতি আসবে যারা 60 থেকে 70-এর মধ্যে সব মরে শেষ। বিষ্ণু বলেছেন যে আমার উম্মতি মা বাইনা ইলা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। ওয়া আকাল্লুহুম মা ইয়াজুযু যালিক, অল্প কিছু মানুষ 70 ক্রস করে, সব 60 থেকে 70 শেষ। 300 বছর তোমার ছেলের বয়স, তুমি লম্বা হায়াতের দোয়া করো। তুমি কি জানো শেষ জামানায় এরা 60-70-এর মধ্যে সব মরেই যাবে? এই মহিলা তো অবাক, তাই না? 70-এ মরে যাবে। এই কথা শুনে মহিলা বলতেছে, আইয়াবনুল বুয়ুত, আচ্ছা নবী আল্লাহ নূহ 70 বয়সে যেহেতু মরে যাবে, তারা কি আর দুনিয়াতে ঘর বাড়ি বানাবে? হে নবী, 70 বছর বয়সে যেহেতু মরে যাবে, আইয়াবনুল বুয়ুত, তারা কি আর ঘর বাড়ি বানাবে দুনিয়াতে? কারণ মহিলার ধারণা 70 বছর যেহেতু হায়াত, ঘরের তার প্রশ্নে আসে, তো এদের সাথে নিয়ে কাটায় চলে যাবে। আজকে যদি আয়না দেখাইতে পারতাম ওই বুড়ির, আমি তো স্কাই ট্রি এর উপরে উঠছি তো, আপনাদের সর্বোচ্চ টাওয়ার, ওই বুড়ির যদি ওটার উপরে উঠে দেখাইতে পারতাম, দেখো বাড়ি কারে হয়। আর দুবাইয়ের বুর্জ আল খালিফা, হ্যাঁ, বুর্জ দুবাই যদি দেখাইতে পারতাম, পেট্রোনাস টুইন টাওয়ার যদি, আইফেল টাওয়ার যদি দেখাইতে পারতাম, তাইলে এই বুড়ি বুঝতো বাড়ি বানানো কারে করে। আল্লাহ, যাতে করে রিজিকের পেরেশানিটা কমে যায়, কমে না। সো এক্সপেক্ট লেস, ইউল বি হ্যাপি। প্রত্যাশা কমান, চাহিদা কমান, আপনি হ্যাপি হবেন ইনশাআল্লাহ। কয়টা গেল? কয়টা? মাশাআল্লাহ, 7টাই তো মনে রেখেছে। 8 নাম্বার, আর অল্প একটু শেষ করে দিচ্ছি। 8 নাম্বার, জীবনে যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন।
whatever you do for the sake of Allah, you'll be happy. সন্তুষ্টির জন্য করুন, আপনার অ্যাপ্রিসিয়েশন না এটা মিস হবে না ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বরে কি ছিল? যা করব সব করব আল্লাহর খুশির জন্য, তাহলে আমি সুখী হব। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 9 নম্বর, be hopeful and optimistic in your life, you'll be happy. আশাবাদী হবে, নিরাশ হবে না। নিরাশ হয় শয়তান, শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ, এজন্য শয়তান। কিন্তু আমরা কি নিরাশ? আমরা ভুল করলে আবার ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ এই দৃশ্যটা দেখতে পড়তে পছন্দ করে, ফিরে আসলে আল্লাহ পছন্দ করে। আর শয়তানের বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো। আমাদেরকে যদি ওর মতো হতাশ বানাইতে পারে, হি সাকসেসফুল। বলেন আমরা কি ওরা আর সাকসেসফুল হতে দিব? না, কখনো হতাশ হবে না, কখনো হতাশ হবে না। আমরা হতাশ, মুসলিমরা হতাশ হয় না। আমি অবাক হয়েছি জাপানের এই যে সুইসাইডাল অ্যাটেম্পট রেশিও দেখে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আল্লাহ তাদেরকে দিনের গাইডেন্স দিয়ে ধন্য করুন। প্রতিদিন অ্যাভারেজে নাকি 85টা সুইসাইড তারা করে, এবং কি অবাক করা, দল বেঁধে যেয়ে নাকি করে এটা। এত সুন্দর দেশ, এত ডেভেলপ কান্ট্রি, এত চমৎকার, কিন্তু এই যে কষ্ট। এরকম যদি কাউকে দেখেন সুইসাইডিং মেন্টালিটি, তাকে সময় দিবেন, জীবন নিয়ে তাকে উজ্জীবিত করবেন, অপটিমাইজ করবেন যে না, লাইফ অনেক সুন্দর, বেঁচে থাকার অনেক কারণ আছে, তোমাকে বাঁচতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমৃদ্ধির জন্য। আল্লাহ হেফাজত করুন। প্রিয় ভাইরা, এজন্য মুসলমানদের মধ্যে সুইসাইডাল অ্যাপ্রোচ কম, আলহামদুলিল্লাহ। কারণ আমরা হতাশ না, আমরা ভরসা রাখি, আশা রাখি এক মহান সত্তার উপর। তিনি কে? আল্লাহ। আমরা মন খুলে তার কাছে সব করি, তার কাছে সব করি। এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়া দ্বিতীয় কেউ নেই, ওরা কাউরে রাখতে পারে না। হিন্দু, যে হিন্দু মন্দিরে যায়, সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না। কারণ সে মন্দিরে যে কারো না কারো কাছে কিছু চায়, কিছু বলে, ঠিক কিনা? যে খ্রিস্টান চার্চে যায়, সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না। যে ইহুদি সিনাগগে যায়, সে ওই ইহুদির চেয়ে ভালো যে সিনাগগে যায় না। কারণ সে যা কিছু কাছেই হোক না কেন, যে কাঁদে, মনের সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে। কিন্তু নাস্তিক কারে ডাকবে? ও তো বলে কেউই নেই, তো ডাকবে কারে? ঠিক কিনা বলেন? একা একা নাস্তিকরা একা একা যখন থাকে, জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে, ওদের দম বন্ধ হয়ে আসে। আপনি জানেন, ওদের দম বন্ধ হয়ে আসে। আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না, নিরাশ হই না। আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন, ইন্সপিরেশন। সুবহানাল্লাহ পড়ো, সুবহানাল্লাহ। হোপ আছে। ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই, ওর দাদা গেল কই, ওর দাদি গেল কই, ও গেল কই, 14 পুরুষ কিছু আছে আর? আমাদের কি এরকম? আমার দাদা আছে না, দাদি আছে না, তাদেরকে পাবো না আমি? এই তো বুক বেঁধে রাখি আমরা, আশা বেঁধে রাখি। তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে, মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যুকে সে একটা গেটওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড। তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ। বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবক কে? বুঝা বলছেন? আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? আল্লাহ। সত্যি এটা ফিল হয়? ইয়েস, ইউ হ্যাভ টু ফিল ইট। বলেন তো, আপনি আপনাকে যত ভালোবাসেন, তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে? আল্লাহ। আপনি আপনার যত কল্যাণ চান, তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে? আল্লাহ। তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? আল্লাহ। ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা। কোনোদিন তার সাথে আমার দেখা হয়নি, আমার বাবার সাথে। অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে, তো আমি আমেরিকাতে যাব, বাবার সাথে সাক্ষাৎ হতে ভালো লাগবে না আপনার? তো আল্লাহ তাআলা আপনার ক্রিয়েটর, ইউর মাস্টার, তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক। তার সাথে দেখা করতে যাবেন, ওটার মাধ্যমে তো মৃত্যু। যে মৃত্যুরে আমরা ডরাই, মৃত্যুকে আমরা ভয় পাই না। আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই। মুমিনরা কখনো ভয় পায় না, হতাশ হয় না, আশাবাদী হয়। হোপফুল, বি হোপফুল, বি অপটিমিস্টিক। আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাই। তাহলে 9 নম্বর হচ্ছে, বিশ্বাসীরা সবসময় হোপফুল হয়, সবসময় আপনি আশাবাদী হবেন। বিষ্ণু সাল্লাল্লাহু বলেন সবসময় আশাবাদী হবে। এবং বিষ্ণু বলেছেন, আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে, আল্লাহ তাআলা তার সাথে ঠিক তেমন আচরণ করে। আপনি তাকে ক্ষমাশীল আশা করবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। মূল শান্তি প্রশান্তির মূল হচ্ছে আল্লাহর স্মরণ। মূল কি? আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, কোনো কিছু দিয়ে তোমার অন্তর প্রশান্ত হয় না। অন্তর প্রশান্ত হয় একটা
একটা সত্তার নামে, সেটা হচ্ছে আল্লাহ। সেটা কি? আওয়াজ করে আল্লাহকে ডাকেন, বলেন আল্লাহ। প্রাণ ভরে হৃদয় থেকে ডাকেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্ত হবে। পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনার হৃদয় প্রশান্ত হবে না, আল্লাহর জিকিরে প্রশান্ত হবে। অন্য একটা আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন যে আমার স্মরণ করে না, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাকে আমি দুর্বিষহ জীবন দিব। কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবো। সে কাঁদবে, বলবে আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, আমাকে এখন অন্ধ বানালে কেন? আল্লাহ বলবে পৃথিবীতে আমার স্মরণ থেকে তুমি গাফিল ছিলে, আমার আয়াত থেকে নিদর্শন দেখলে চেহারা ফিরিয়ে অন্যদিকে গিয়েছ, তাই আজকে আমি তোমার থেকে চেহারা ফিরিয়ে নিলাম, তোমাকে অন্ধ বানিয়ে দিলাম। তাহলে সুখ শান্তির আসল রহস্য হচ্ছে আল্লাহর স্মরণ। সুখ এবং সমৃদ্ধির আসল রহস্য কি? আল্লাহর স্মরণ। ডিপ্রেশন আপনার পায় কেন? ডিপ্রেশন কি জানেন? আপনার আর আপনার রবের দূরত্বকে ডিপ্রেশন বলে। ডিপ্রেশন কাকে বলে জানেন? আপনার আর আপনার খোদার মধ্যে যে দূরত্ব, এটার নাম, সবাই বলবেন, আপনার আর আপনার স্রষ্টার মাঝে যে দূরত্ব, এটার নাম। আল্লাহর সাথে যদি আপনার দূরত্ব থাকে, আপনার ডিপ্রেশনও বড়। যদি দূরত্ব না থাকে, নো ডিপ্রেশন, কোনো ডিপ্রেশন না। সুবহানাল্লাহ।